আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজ 5ই মে মঙ্গলবার 2026। এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, মেঘ বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার খবর নিয়ে। গতকাল রাতেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের রাজশাহী বিভাগের উপর দিয়ে তাণ্ডব চালিয়েছে তীব্র শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টি। লন্ডভন্ড হয়েছে দেশের বিভিন্ন অঞ্চল। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও দেশের বিভিন্ন জেলার উপর বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সঙ্গে কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা। উত্তর পূর্ব অঞ্চলে অব্যাহত থাকতে পারে বন্যার পরিস্থিতি। নষ্ট হয়েছে শত শত ফসলি জমি। এদিকে চলতি মে মাসের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। আঘাত আনতে পারে দুই বাংলার উপকূলীয় অঞ্চলে। জেলায় জেলায় শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বরগুনা, পটুয়াখালী, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ সহ উপকূলীয় বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। প্রিয় দর্শক, আজ মঙ্গলবার 5ই মে, আগামীকাল বুধবার 6ই মে, আগামী 24 থেকে 48 ঘন্টা এবং আগামী 72 ঘন্টার মধ্যে কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়া বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনতে পারে, এর ফলে দুই বাংলার কোন কোন জেলায় হতে পারে ভারী বৃষ্টি, তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজে। বর্তমান দেখা যাচ্ছে দেশের আকাশ প্রায় মেঘাচ্ছন্ন। এদিকে খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে শিবনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, তারপর শাইলকুপ অঞ্চল, পিরোজপুর, তারপর এদিকে ঢাকা বিভাগের মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, এছাড়া এখানে সাভার, নাগারপুর আকাশ মেঘলা, কাপাসিয়ার দিকে এবং এদিকে সিরাজগঞ্জ এবং এদিকে সরিষাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, মাদান, তারপর রয়েছে এদিকে বিশনবাপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রীগুনা সহ এছাড়া বগুড়া, তারপর সিংড়া, মহাদেবপুর, রাজশাহী, এখানে বেশ কিছু এলাকায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। এদিকে মাগুরা সহ যশোর এবং বেশ কিছু এলাকায় আকাশ প্রায় মেঘলা অবস্থা রয়েছে এবং এদিকে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ধেয়ে আসছে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত। খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চল, তারপর কলাপাড়া, এখানে চরপেশন, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ইতিমধ্যে মেঘ বৃষ্টি মোড়ে চলে আসলাম। দেখতে পাচ্ছি আজ বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে বঙ্গোপসাগরের দিকে এবং ব্যাপক আকারে বজ্র সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে। এছাড়া উপকূলীয় কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। আজ সারাদিন দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় মেঘলা থাকতে পারে। সেটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুর থেকে শুরু করে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার হতে পারে। খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার হতে পারে এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে আবারও কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে এদিকে এবং প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া আগামীকাল বুধবার 6ই মে দেশের উত্তরাঞ্চলে প্রবেশ করতেছে প্রচণ্ড গতিতে জলীয় বাষ্প বাতাস। তখন ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মাদান, সরিষাবাড়ি, বগুড়া, ঘোড়ারঘাট, রাজীবপুর, রংপুর, তারপর ঠাকুরগাঁও, এদিকে মৌলভীবাজার, সিলেট এই অঞ্চলের দিকে, তারপর এদিকে রয়েছে মালদা এবং এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড শক্তিশালী কালবৈশাখী ঝড় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বুধবার 6ই মে থেকে শুরু করে 7ই মের মধ্যে আবারও উত্তরাঞ্চলের জেলায় জেলায় শুরু হতে পারে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টি। কাপাসিয়া, কিশোরগঞ্জ এলাকায় আবারও সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, ঘোড়ারঘাট এখানে এই ভারী বৃষ্টিতে উত্তর পূর্বাঞ্চলে বন্যার পরিস্থিতি অলরেডি অব্যাহত থাকতে পারে এবং এখানে কুমিল্লার দিকে, তারপরে রয়েছে ব্রাহ্মণপাড়া, হোমনা, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, উদয়পুর, শিলচর বাজার, আমবাসা, খোয়া এবং কুমারঘাট অঞ্চল সহ এখানে কামালগঞ্জ বেশ কিছু এলাকায় শক্তিশালী ঝড় এবং ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে শুক্রবার 8ই মে নাগাদ দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। তুলনামূলক বৃষ্টির মাত্রা দেশ থেকে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা সরাসরি চলে যাব বৃষ্টির পরিমাণ মোডে। তো বর্তমান দেখতে পাচ্ছি দেশ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে আসছে। পরবর্তী 72 ঘন্টায় সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকলেও দেশের উত্তরাঞ্চলে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। প্রায় 42 মিলিমিটার, ময়মনসিংহ এখানে প্রায়
দেখুন 34 মিলিমিটার এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা গাইবান্ধা, রংপুর, দিনাজপুর। তবে একটানা ভারী বর্ষণের সম্ভাবনা নেই, তবে এখানে বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে আমরা সরাসরি চলে যাচ্ছি বঙ্গোপসাগর আপডেটে। বর্তমান এদিকে দেখুন বঙ্গোপসাগরে চলতি মে মাসের একেবারে মাঝামাঝি সময়ের মধ্যে একটি নিম্নচাপের আভাস দিচ্ছে আবহাওয়ার। দেখুন ECMWF মডেল, তবে ঘূর্ণিঝড় হওয়ার তেমন আভাস কিন্তু দেখাচ্ছে না। দেখুন তবে আবহাওয়ার জিএফএস মডেল যদি আমরা একটু দেখি ঘূর্ণিঝড় হবে কিনা, আমেরিকান মডেল কিন্তু ঘূর্ণিঝড়ের আভাস দেখাচ্ছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন চলতি মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে একেবারে দেখুন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর একটি ঘূর্ণিঝড়ের আভাস দেখাচ্ছে। তবে এই ঘূর্ণিঝড় হবে কিনা সন্দেহ রয়েছে এখনও পর্যন্ত, যেহেতু এখনও বিশ্বের বড় বড় মডেলগুলো এখনও একত্রিত হয়নি। তবে যে ঘূর্ণিঝড়টি দেখাচ্ছে এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সরাসরি ভারতের উপকূলীয় অঞ্চল, পশ্চিমবঙ্গ অথবা বাংলার উপকূলীয় কিন্তু আঘাত আনতে পারে, এরকম পরিবেশ কিন্তু দেখাচ্ছে আবহাওয়ার জিএফএস মডেল। তবে এখনও ঘূর্ণিঝড় হবে কিনা সন্দেহ রয়ে গেছে, যেহেতু বিশ্বের অন্যান্য মডেলগুলো এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় দেখাচ্ছে না এবং আবহাওয়ার ECM মডেলও কিন্তু এখনও ঘূর্ণিঝড় দেখাচ্ছে না। তাই আমরা নজর রাখছি, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, কেউ আতঙ্কিত হবেন না। ঘূর্ণিঝড় হলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তবে চলতি মে মাসে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পরিস্থিতি কিন্তু রয়েছে, তো অবশ্যই আমরা জানাবো, সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।